হ্যালো, ডে টুডে থেকে আমি আবার এসে গেছি। আর আজকে বিজয়া দশমী, আর সেই জন্য আমি পরবো আজকে এই লাল টুকটুকে শাড়িটা, যেটা আমাকে আমার বোন গিফট করেছিল যখন আমি আয়ারল্যান্ডে এসেছিলাম তখন। আর আমি নিয়ে নিয়েছি সঙ্গে কিছু হালকা জুয়েলারি, এইগুলোই পরে আজকে যাব। আর আমরা ক্যাব বুক করে নিয়েছি আর আমরা বেরিয়ে পড়লাম সেই জায়গাটায় যাওয়ার জন্যে। তো আর এটা বেশি দূরে নয় আমাদের বাড়ির থেকে, তো জাস্ট একটু করেই আমরা পৌঁছে গেলাম। আর এই দেখো, যখন আমরা পৌঁছলাম তখন অলরেডি মায়ের আরতি হচ্ছিল, পুষ্পাঞ্জলিও হয়ে গিয়েছিল একবার, কিন্তু আমি আর আরও কয়েকজন ছিল যারা বলেছিল আবার একটু পুষ্পাঞ্জলি দিতে চাই। তো তখন ওরা এত ভালো যে বললো যে ঠিক আছে আরেকবার দেওয়া যাবে, কোনো ব্যাপার না। তো আমরা পুষ্পাঞ্জলিও দিয়ে দিলাম। আর আমাদের দেখলেই কি সুন্দর এখানে দশমীর অঞ্জলি হয়ে গেল, সব কিছু একদম কলকাতার মতোই লাগছিল, একটুও অন্যরকম না। এত ভালো লেগেছে যে কি বলি আমি তোমাদের। সবাই এখানে খুবই ভালো, আমার একটুও ফিল হয়নি যে আমি দেশের এত দূরে আছি। আর তারপরে আমরা মাকে বরণ করার জন্য সবাই লাইন করে দাঁড়িয়ে গেলাম, আর ওনারাই আমাদেরকে সবাইকে বরণডালা প্রোভাইড করেছিলেন, কাউকে কিচ্ছু নিয়ে যেতে হয়নি। তো খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো সবার সাথে এখানে এত ভালো পরিচয় হয়ে গেছিলো, সবাই বন্ধু হয়ে গেছে, এত ভালো লেগেছে। আর তারপরে সবাই মিলে আমরা এক এক করে মাকে সিঁদুর, আলতা এই সমস্ত দিলাম। আর তারপরে আমরা নিজেদের মধ্যে এইভাবে সিঁদুর খেলা করছিলাম। তো মনে হচ্ছিলো যেন এটা আমার কলকাতা, এটা যে আমার এত দূরে দেশের থেকে সেটা একটুও আমার ফিল হয়নি, এত ভালো লেগেছে। আর এদিকে রিও কী করছিল, একটা দাদাকে পেয়ে গিয়েছিল, আর দাদাটা খুব ভালো এখানে পিয়ানো বাজায়, আর ওকেও তাই জন্য ওর সাথে সাথে পিয়ানো বাজাতে হবে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তোর কি পিয়ানো শেখার ইচ্ছে আছে, বল তাহলে শেখাবো। তো আমাকে বলেছি ইয়েস মাম্মা, আমি শিখতে চাই। তো তাহলে দেখো, আমি ভাবলাম যে তাহলে কিছুক্ষণ ওর একটু ভিডিও করে দিই যে কীরকম পিয়ানো বাজাচ্ছে, অন্তত দেখে দেখে ট্রাই করছে, সেটারই ভাবলাম যে একটা ভিডিও করে নিই। তো এই দেখো, ঠাকুরকে তো এবার নিয়ে চলে যাবে, তো আমি ভাবলাম যাওয়ার আগে একবার প্রণাম করে নিই, এরপর তো আবার 1 বছরের অপেক্ষা। তো সেই জন্য প্রণাম করছিলাম আর সব তোমার ভিডিও করছিল। আর একটু পরে আমাদের শুরু হয়ে গেলো কালচারাল অনুষ্ঠান। আর দেখো, এরা এত ভালো গান করেছে সবাই যে কি বলি, এত ভালো লাগছিল আমাদের, সন্ধেবেলাটা খুব ভালো কেটেছে এই গান শুনে। আর সব পুরনো সব গান যেগুলো আমি ছোটোবেলায় প্রচুর শুনতাম, সেই সমস্ত গান শুনে খুব ভালো লাগছিল। কিছু কিছু সময় এসব গানগুলো শুনে আমার মনে হচ্ছিলো যেন আমি আমার কলকাতার সেই ফ্ল্যাটেই আছি, আর ওখানে সোসাইটির এটা অনুষ্ঠান হচ্ছে। এত সুন্দর, পুরো মনে হচ্ছিলো যেন এটা কলকাতা। আর দাদা যখন এই গানটা শুরু করেছিল আমার এত ভালো লেগেছিলো, কারণ আমি আমার পাড়ার পুজোতে ছোটোবেলায় এতবার এই গানটা শুনেছি যে আমার এটা পুরো মুখস্থ হয়ে গেছিলো। তাই দাদা যখন করছিল আমিও তালে তাল মেলাচ্ছিলাম, খুব ভালো লেগেছে।